সবাইকে ঈদ মোবারক। আমরা ঈদের পরে এরকম একটা অনুষ্ঠান পেয়ে সত্যি আনন্দিত, কিন্তু আনন্দটা যাতে বিষাদে পরিণত না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ এই বাউল সঙ্গীতগুলো আস্তে আস্তে আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। এই জিনিসগুলো এখন কিছু কিছু শিল্পী আসছে, তারা যখন এই টেস্ট প্রোগ্রামগুলো করতেছে, আসলে আমরা ফেসবুকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়। এখানে কোনো নৃত্য নাই, কোনো কিছু নাই, অতএব স্বাভাবিকভাবে আমরা গানগুলোকে শুনবো। এখানে অনেক ভক্তিমূলক গান হয়, অনেক ইসলামিক মাইন্ডেরও অনেক গান হয়। অতএব আমরা এই গানগুলোই শুনবো। আমরা যাতে এখানে কোনো পরিবেশ নষ্ট না করি, এই গানগুলো আমরা সুন্দরভাবে সুন্দর পরিবেশে যাতে শুনতে পারি, এই ব্যাপারে আপনারা সবাই শিল্পীকে সহযোগিতা করবেন, তারা যাতে সুন্দর সুন্দর গান আপনাদের মাঝে উপহার দিতে পারে। আমি পরিশেষে এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই, তারা এত সুন্দর একটা পরিবেশনের ব্যবস্থা করেছে, তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে যাতে আরো বড় পরিসরে বাউল সঙ্গীত হয়, সে ব্যাপারে যদি আমাদেরকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা লাগে সেটা আমি করব, কিন্তু কোনো নৃত্য অনুষ্ঠানে আমরা সহযোগিতা করব না, এটা সবার মাথার মধ্যে রাখতে হবে। পরিশেষে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আয়োজক কমিটিকে ধন্যবাদ। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।